কে কে ওখানে? সুষমা, সুষমা! কি হয়েছে দিদিমণি? এক্ষুনি এই ঘরের মধ্যে তুমি এসেছিলে নাকি? না তো, আমি তো এক্ষুনি এলাম। আমি একটা শব্দ শুনতে পেলাম। শব্দ? কিসের শব্দ? ও, শব্দটা এখান থেকে এসেছে হয়তো। জানলাটা খোলা ছিল তো, তাই হাওয়াতে ফুলদানিটা পড়ে গেছে। এখানে কেউ নেই, তুমি চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো। চলো ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। এবার ঘুমিয়ে পড়ো আস্তে আস্তে। আরে ঠিক আছে ঠিক আছে। আরে ভাই, আমাকে একটু সময় তো দাও। আমি রাস্তায় আছি, পৌঁছে তারপরে কথা বলছি। দেখো, তুমি যতটা সহজ ভাবছো না, ততটাও সহজ নয় ভাই। এটা খুব গুরুতর ব্যাপার, আর আমার তো একটু সময় লাগবেই, তাই না? আচ্ছা, দেখা হলো, পরে কথা বলছি। ওকে, বাই। লাশ? আপনি এখানে কিভাবে পৌঁছলেন এরকম হঠাৎ? আমি তো আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য গাড়ি বের করতে এসেছিলাম। এখানে এসে আমি দেখলাম যে এভাবেই পড়ে আছে। আপনি আশেপাশে কাউকে পালাতে দেখেছেন এখানে? না 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 না, এখানে কেউ ছিল না। আপনি লোকটিকে চেনেন? না স্যার, এর আগে ওকে আমি কোনোদিনও দেখিনি। বড় নিষ্ঠুরভাবে ছুরি মেরেছে একে। বেচারার মৃত্যুটা শকেই হয়ে গেছে। কিন্তু একটা লোক পার্কিং লটে খুন হয়ে গেল, আর কেউ দেখতেও পেল না। আপনাদের মধ্যে কেউই চেনে না ওকে? আগে না, আমরা একে আগে কখনোই দেখিনি। ভালো করে দেখুন, এর মুখটা দেখে বলুন কেউ চেনে ওকে? না না, এ লোকটা এখানকার নয়, এ তো বাইরের লোক মনে হচ্ছে। আপনি কি করে বলছেন? আগে আমি এই বিল্ডিং এর সেক্রেটারি, এখানে যারা থাকে তাদের সবাইকে আমি চিনি। এ দেখুন স্যার, এই লোকটার নাম বিক্রম, এর ঠিকানাও আছে এখানে। আর স্যার এই টাকাগুলো এর পার্সে যেমন ছিল তেমনই আছে। এর মানে টাকার জন্য খুনটা হয়নি স্যার। স্যার, হ্যাঁ নাতাশা? স্যার এই ব্রেসলেটটা পেলাম, এতে রক্তও লেগে আছে। ও, এই ব্রেসলেটটা চিনতে পারছো? কেউ আগে দেখেছো এটাকে? স্যার, আমরা তো দেখি। ভালো করে দেখো। না আগে দেখিনি। স্যার এমনটা নয় তো ব্রেসলেট এই ভদ্রলোকের? একবারে রিস্টে পরিয়েই দেখো না। না স্যার। না? ও, তাহলে এই ব্রেসলেট খুনিরও হতে পারে। খুনি আর এই লোকটার মধ্যে ধস্তাধস্তি হয়েছিল হয়তো, আর সেই কারণেই এই ব্রেসলেট ছিঁড়ে নিচে পড়ে গেছিল। এক কাজ করা যাক, আমরা এই বডিটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাচ্ছি, তুমি বিক্রমের বাড়িতে গিয়ে চেক করো। আগে আপনারা? আমরা সিআইডি থেকে। এটা এটা বিক্রমের বাড়ি তো? সিআইডি? বিক্রমের কিছু হয়েছে বুঝি?
দেখুন, আমরা বিক্রমের ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। কোথা থেকে? কি করে? আপনারা কি করে পেলেন? আসলে বিক্রমের খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ, আপনি এখানে বসুন। এই 2 দিন আগেই তো এসেছিল জেল থেকে। জেল থেকে? বিক্রম জেলে গিয়েছিল? ব্যাংক লুটপাটের অপরাধে 3 বছরের জন্য জেল হয়েছিল। পরশুই তো ফিরে এলো। তার মানে ওই যে ব্যাংকটা লুট করা হয়েছিল সেখানে আরো লোক ছিল বিক্রমের সাথে? হ্যাঁ, 3 জন ছিল। আচ্ছা, এই খুনটা ওই লোকগুলো করেনি তো? হতে পারে। ওই 3 জনও কি জেল থেকে ছাড়া পেয়েছে? আমি জানি না, কিন্তু ও ফেরার পর থেকে সকাল সন্ধে শুধু ফোন আসতো, যেটা নিয়ে ও খুব টেনশনে ছিল। এই ফোনটা কে করতো কিছু বলেছিল আপনাকে? না, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও কিচ্ছু বলেনি আমার। এই এই ব্রেসলেটটাকে দেখুন, আর একটু মনে করে বলুন যে এই ব্রেসলেটটা আগে দেখেছেন কখনো? আমি এটাকে আগে কখনো দেখিনি। আচ্ছা, একটা কথা বলুন, এই বিক্রম কোন জেলে ছিল? হ্যাঁ, বিক্রম এখানেই ছিল একটা ব্যাংক রবারির কেসে, আমাদেরই জেলে। আজ 3 দিন হলো ও ছাড়া পেয়েছে। ওর সাথে আরো 3 জন ছিল, তারা কোথায়? ওই 3 জন এখনো এই জেলেই আছে। জেলে? একই অপরাধের জন্য 4 জনের শাস্তি হয়েছে, তো এই বিক্রম কি করে বেরিয়ে গেল? কিছুদিন আগে ওই 3 জন আর বিক্রমের মধ্যে ঝগড়া হয়েছিল, হয়তো টাকা পয়সা নিয়ে হতে পারে। সুরজ, কেতন আর সোহান মিলে ওকে খুব মেরেছিল, তাই ওই 3 জনের সাজা আরো কিছুদিনের জন্য বাড়ানো হয়েছে। আই সি। আমরা ওদের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। সেল নাম্বার 4 থেকে কেতন, সুরজ আর সোহানকে নিয়ে এসো। ইয়েস স্যার। কেতন, সুরজ আর সোহান এনারা সিআইডি। তোমাদের থেকে বিক্রমের ব্যাপারে জানতে চান। বিক্রম? হ্যাঁ, বিক্রমের বিষয়। ওর নাম করবেন না স্যার। বেশি অ্যাক্টিং করার দরকার নেই, বুঝলে? বিক্রমকে খুন করা হয়েছে। খুন? 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 হ্যাঁ, খুন। কিছু জানো খুনটা কে করেছে? জানি না, আমরা কিছু জানি না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা কি করে জানবো এটা? আমরা তো বন্দি ছিলাম স্যার। জানিস না কিছু? আরে না স্যার, আমরা কোথা থেকে জানবো? আমরা তো কবে থেকে এখানে রয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোরা এই বিষয়ে কি করে জানবি? তোরা তো ধোয়া তুলসী পাতা, তাই না? হ্যাঁ চালুকে স্যার। কি? ঠিক আছে, আমরা আসছি। সোনালি, আর কোনো আঙুলের ছাপ পেলে এখানে? যা ছিল তা নিয়ে নিয়েছি। এখন এটাই দেখতে হবে যে ছুরিটা কতটা গভীরে ঢুকেছে। তার থেকে এটাও আইডিয়া হয়ে যাবে যে এই ছুরিটা মেরেছে তার মধ্যে কতটা শক্তি আছে, তার হাইট কি ছিল আর তার ওয়েট কত ছিল। রাইট।
সারিকা, কি হয়েছে আপনার? সারিকা, কি হয়েছে? আরে ডক্টর সালুকে, কি হয়েছে কি সারিকার? আপনি কিছু বলেছেন ওকে? ওকে জিজ্ঞেস করো না ভাই। আরে সারিকা, আপনার কি হয়েছে? মাথায় মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে, মাথাটা ফেটে যাচ্ছে। আরে তাহলে কোনো ওষুধ খাওয়া উচিত ছিল আপনার। ডক্টর সালুকে, আপনি কোনো ওষুধ দিতে পারেননি ওনাকে? সালুকে স্যার, ওনার কাছে তো যা ওষুধ আছে সব মরাদের জন্য। শুধু মরারাই ঠিক হতে পারে ওটাতে। মরা মানুষের ওষুধ? স্যার, মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে। বেরিয়ে গেছে। আরে সারিকা, নিজেকে তো একটু সামলান আপনি। বস, এই ছুরিটা প্রায় 6 ইঞ্চি লম্বা। খুব সস্তা ছুরি এটা, মেড ইন চায়না। আর খনির হাইট 5 ফুট 3 ইঞ্চির মতো হবে। I see. আচ্ছা, এই বিক্রম কি ছুরির আঘাতে মারা গেছে নাকি ওর কোনো অন্য আঘাত আছে? না না অভিজিৎ, এই ছুরিটাই শরীরটাকে এফোড় করে দিয়েছে, আর কিছু দিয়ে মারার দরকারই পড়েনি। না না, আমরা এটা জানতে চাইছি যে কে ছুরি মারার আগে অন্য কিছু দিয়ে মারা হয়নি তো? না দয়া, যেই ফিঙ্গারপ্রিন্ট আমরা এই ছুরিতে পেয়েছি আর ওই ব্রেসলেটে পেয়েছি, ওই দুটোই একজনেরই। আচ্ছা, তার মানে ব্রেসলেট খুনিরই? আর ওই ব্রেসলেটে যে রক্ত লেগেছিল সেটা? ওইটা দয়া স্যার, ডক্টর সারিকা আবার কোনো গ্যাস ফ্যাস শোকেনি তো? মানে ওই লাফিং গ্যাসের মতো কিছু? ডক্টর সোনালি, আপনি কি যেন বলছিলেন ওই রক্ত যেটা ব্রেসলেটে লেগে আছে ওটা কার যেন? আমি বলছিলাম যে ওই রক্তটা ওরই, মানে বিক্রম। আর কিছু বলতে পারেন যার থেকে আমরা সাহায্য পেতে পারি? হ্যাঁ আছে তো, এসো। এই ব্রেসলেটটা দেখো অভিজিৎ। ম্যাগনিফাইং গ্লাসটা নাও। ডক্টর সারিকা, আপনি কোনো গ্যাস শুকেছেন? লাফিং গ্যাস? দেখতে পাচ্ছ এখানে একটা লোগো আছে কোম্পানির। মাথায় কিছু হয়নি তো? ডক্টর, কোনো অন্য অসুখ? না, ডক্টর সালুকে বলেছেন ল্যাবে হাসা বারণ। এই জন্য উনি বলেছেন যখন কোনো খুব স্ট্রেস হবে বা টেনশন হবে তখন দেওয়ালের দিকে মুখ করে হাসতে পারো। V65? V65? ফ্রেডি স্যার, আপনিও তো সবসময় টেনশনে থাকেন। ভালো সুযোগ আছে, আপনিও যদি স্যার একবার ট্রাই করে নেন। কারেক্ট? ইয়েস। স্যার, দোকানটার ব্যাপারে আমি শুনেছি। এটা মনোরমা বাজারে একটা খুব পরিচিত জুয়েলারি শপ স্যার। নাও, এই হাতিটা তো ভালো করে হাসতেও পারে না। হ্যালো, পেয়ে গেছো? কোথা থেকে? ওকে স্যার, ওই লোকটার খবর? মানে আমি বলতে চাইছি যে পেয়ে গেছি স্যার। বিক্রমের বাড়িতে ফোন কোথা থেকে আসতো? কোথা থেকে আসতো? একটা পিসিও থেকে স্যার। ওই জুয়েলারি শপে গিয়ে আমরা খোঁজ নিতে পারি V65-এ যে এই ব্রেসলেটটা কার। কারেক্ট। সচিন, নাতাশা, তোমরা ওখানে আবার যাও যেখানে বিক্রমকে খুন করা হয়েছে। প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করো। রেডি বিবেক, ওই পিসিওতে যাও।
খোঁজ লাগাও। হাসি বন্ধ করো, কাজ করো। এটা না, কিছু অন্য কিছু দেখান না, সামথিং ইন্টারেস্টিং, কোন নতুন জিনিস। এটা দেখুন না, এটা খুবই দুর্মূল্য রত্ন দিয়ে তৈরি। এটাও আমার ওয়াইফের এই কালারটা পছন্দ না, কিছু সামথিং নতুন জিনিস দেখান না, ইন্টারেস্টিং কিছু। তাহলে এটা দেখুন স্যার, এটা একেবারে 100% অরিজিনাল মুক্তো দিয়ে তৈরি স্যার। এটা যে কোনো শাড়ি, যে কোনো পোশাকের সঙ্গে মানাবে। এটা আপনার স্ত্রীর দারুণ পছন্দ হবে স্যার। তুমি কি করে জানলে? স্যার আপনি এত হ্যান্ডসাম, আপনার স্ত্রী তো খুবই সুন্দরী হবেন। এটা ওনার খুবই পছন্দ হবে স্যার। পাক্কা পছন্দ হবে তো? স্যার একদম পাক্কা। ঠিক আছে, তাহলে এটাই ডান করো। এরা দুজন একসঙ্গে এসেছেন, এনার তো স্ত্রীকে জিজ্ঞাসারও দরকার নেই। আসুন স্যার। স্যার কি দেখাবো আপনার স্ত্রীর জন্য? ওয়াইফ? ইনি আমার ওয়াইফ। এখন ম্যাডাম এই দেখুন, আমার কাছে গোল্ড, ডায়মন্ড, সিলভার সমস্ত রকম জুয়েলারি। আপনাকে কোনটা দেখাবো ম্যাডাম? দেখুন আমরা ম্যাডাম এই দেখুন, আমাদের কাছে একটা গোল্ডের দারুণ নেকলেস আছে, একবার ট্রাই করে তো দেখুন। এই দেখুন দাদা। এই যে শুনুন। আচ্ছা ঠিক আছে, এইটা দেখুন, আরে একবার ট্রাই করে তো দেখুন। বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? স্বামী স্ত্রী দুজনেই সিআইডি থেকে? না আমি স্বামী, না ইনি স্ত্রী, স্রেফ কলিগ। আমি ইন্সপেক্টর দয়া আর ইনি ইন্সপেক্টর কাজল। ও আমি ভেবেছিলাম কিন্তু আপনারা এখানে। একটা খুন হয়েছে আর সেই ব্যাপারেই আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। দাদা আপনি প্লিজ। কিন্তু একটু আগেই তো আমি এটাকে ফাইনাল করলাম। না স্যার আপনি পরে আসবেন, আপনাকে আমি পরে দিয়ে দেবো। আরে আপনি দিয়ে দিন না। না না আমি আপনাকে না payment করে দাদা দিচ্ছি। আপনি এখন আসুন। কি অদ্ভুত লোক আপনি। আপনি এই ব্রেসলেটটা চেনেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের দোকানেরই। দেখুন স্যার, এতে আমাদের দোকানের চিহ্নও আছে। এটা আপনি কোত্থেকে পেলেন স্যার? লাশের পাশে ছিল। লাশের পাশে ছিল? হ্যাঁ, যে এটা কিনেছিল তার নাম, নাম্বার, অ্যাড্রেস কিছু তো থাকবে আপনার কাছে। হ্যাঁ আছে, উনি পেমেন্টটা ক্রেডিট কার্ডে করেছেন। আমি এখনই এনে দিচ্ছি। এই দেখুন স্যার। এই কাউন্টার ফাইল থেকে জানাই যেতে পারে যে ব্রেসলেটটা কে কিনেছিল। থ্যাঙ্কস। আগে বলুন। মিস্টার অরুণ কি এখানে থাকেন? হ্যাঁ আমি। বলুন কি বলতে চান। আচ্ছা, এই ব্রেসলেটটাকে চেনেন আপনি? এটা তো আমি আমার ছেলে রাহুলকে দিয়েছিলাম। রাহুলকে ডাকুন, আপনার ছেলে রাহুলকে। আপনি ঘরের ভেতর চলে যাচ্ছেন কেন? আপনার ছেলেকে ডাকুন এখানে আগে। রাহুলকে আপনাদের কি দরকার? রাহুল, আপনি আপনি এইভাবে ভেতরে চলে এলেন কেন? রাহুল, আমার ছেলে রাহুল কি করেছে? ও খুন করেছে, আর এই ব্রেসলেট লাশের পাশ থেকে পেয়েছি আমরা। খুন? হ্যাঁ। এটা আপনি কি বলছেন? আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে এটা করতেই পারে না, সে তো। আচ্ছা, সেটা আমরা বুঝে নেব। ছেলেকে ডাকুন, কুইক। কি হলো? এরা কারা? এসব আমি পরে বলবো, আগে তুমি রাহুলকে ডাকো। কিন্তু হয়েছেটা কি? আপনি প্লিজ ডাকুন রাহুলকে। ডাকো ওকে। ঠিক আছে। এই যে, এই হলো রাহুল। এই দেখুন স্যার। এই রাহুল? হ্যাঁ, এই আমাদের ছেলে রাহুল। আমি আপনাকে বলেছিলাম না যে আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমার ছেলে খুন করতেই পারে না। রাহুল বাবু, একটু এই ব্রেসলেটটাকে মন দিয়ে দেখো তো। এই ব্রেসলেটটা আপনি কোথা থেকে পেলেন? বাবু পার্কিং লটে। পার্কিং লটে? হ্যাঁ রাহুল, তুমি এটা হারিয়ে ফেলেছিলে কোথাও ভুল করে? না। তাহলে? এই ব্রেসলেটটা আমি আমার টিচারকে দিয়েছিলাম, মিউজিক টিচারকে। মিউজিক টিচার? নাম কি ওনার? ওনার নাম রিমা। রিমা মিস। রাহুল বাবু, তুমি একটু আমাদের তোমার টিচারের সঙ্গে দেখা করিয়ে দেবে? এসো প্লিজ, এসো বাবু। আচ্ছা দাদা, একটা কথা বলুন,
হ্যাঁ, গতকাল রাতে পার্কিং লটে আপনি এমন কিছু দেখেছেন যেটা একটু অদ্ভুত লেগেছে, বা এমন কিছু যা আগে হয়নি? না, এরকম তো কিছু চোখে পড়েনি। কিছু দেখেননি আপনি? না। আপনাদের আশেপাশের কেউ দেখেছে কাল রাতে ঝগড়া হতে, বা না তো। কেউ দেখেছে? আপনি কাউকে শুনেছেন এই ঝগড়ার ব্যাপারে কথা বলতে বা কিছু? না, এমন তো কিছুই হয়নি। এখানে আশেপাশে কাউকে পালাতে দেখেছেন আপনি? না স্যার, কাউকে দেখিনি আমি। একটু মনে করে বলুন না, কোনো লম্বা না, আমি চওড়া কাউকে মানুষ। দেখিনি। দেখুন, কাল রাতে পার্কিং লটে আপনি কাউকে ঝগড়া করতে দেখেছেন? আগে না। ঝগড়ার আওয়াজ কিছু শোনেননি? কেউ চিৎকার চেঁচামেচি করছে বা সেরকম কিছু? কি ব্যাপার নাতাশা, কিছু জানা গেল না না? স্যার, কেউ কিচ্ছু জানে না। ও, ওয়াচম্যানকে জিজ্ঞেস করি। আরে ভাই, একটু শোনো। আঙ্কেল স্যার, এটা বলো যে গতকাল রাতে তুমি কাউকে পার্কিং লটে দৌড়ে পালাতে বা চিৎকার করতে শুনেছো? হ্যাঁ, আমি একটা লোককে পালাতে দেখেছিলাম। ওর খুব তাড়াতাড়ি ছিল। কোন দিকে পালিয়েছিল? ওই যে ওইদিকে সামনে বাড়িটা রয়েছে না, ওইদিকে গিয়েছিল। আমি ওর পিছুও নিয়েছিলাম, কিন্তু ও ততক্ষণে ভিতরে চলে গিয়েছিল। ওই সামনের বাড়িটায়? হ্যাঁ, ওই সামনের বাড়িটা। ঠিক আছে, চলো দেখি। নাতাশা, গার্ড তো এই বাড়িটাই বললো না? হ্যাঁ স্যার। আরে আরে, বাড়ির মালিককে ডাকুন। কারা আপনারা? কোথায় ঢুকে যাচ্ছেন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ, সিআইডি থেকে। কে কে থাকে এই বাড়িতে? ম্যাডাম একলাই থাকেন, আর উনি এখন বাড়িতে নেই। কি নাম আপনার মালকিনের? রিমা। পাশের একটা স্কুলে গান শেখায়। আপনার এই রিমা ম্যাডাম দুদিন আগে কটা নাগাদ ফিরেছিলেন? সেদিন উনি একটু রাত করেই ফিরেছিলেন, প্রায় 12টা হবে। আচ্ছা, এমনিতে উনি ঠিকঠাক ছিলেন তো? ঠিকঠাক যদি বলেন, উনি খুব ভয় পেয়েছিলেন। সোজা গিয়ে নিজের ঘরের ভিতরে চলে গেলেন, আর সেদিন উনি খাবারও খাননি। ভয় পেয়েছিলেন? হ্যাঁ। তো আপনি জানতে চাননি কি হয়েছে? জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি কিছু বলেননি। তারপর হঠাৎ করে রাতে উনি চিৎকার শুরু করলেন। আমি দৌড়ে ওনার ঘরে গেলাম, তখন উনি বললেন যে ঘরে কেউ আছে। কে ছিল ঘরে? তুমি দেখেছো ওকে? আমি সব জায়গায় দেখলাম, কিন্তু কেউ ছিল না। তারপর হঠাৎ করে আমার চোখটা জানলার দিকে যায়। জানলাটা খোলা ছিল, আর ফুলদানিটা নিচে পড়েছিল। ওহ, ফুলদানি নিচে পড়েছিল। হ্যাঁ। এটা দেখুন ভালো করে, এই ফটোটা দেখুন, আর বলুন যে এই ব্রেসলেটটা আপনি চেনেন? এই ব্রেসলেটটা? আচ্ছা রিমা, আমরা তাহলে উঠি। বাই। ওই টিচার। এই টিচারকেই দিয়েছিলে না তুমি ব্রেসলেট? তাহলে ইনিই রিমা দেবী? হ্যাঁ স্যার। রিমা দেবী, আপনার হারিয়ে যাওয়া ব্রেসলেটটা পেয়েছি আমরা। একটু দেখুন তো আপনি এটা চেনেন কিনা। ব্রেসলেট? কোন ব্রেসলেট? আপনারাই বাকে? আমরা সিআইডি। সিআইডি? আমি কোনো ব্রেসলেটের ব্যাপারে কিছু জানি না। আরে, এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনি? এই ব্রেসলেটটা তো লাশের কাছে ফেলে এসেছিলেন খুন করার পরে। খুন? আমি কোনো খুন করিনি, আমি কিছু জানি না। কাজও লেখে আমাদের সঙ্গে নিয়ে চলো, হয়তো এনার বিউরোতে গেলে সব মনে পড়ে যাবে। চলো, আসুন। চলুন। এটা কি করছেন? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। আরে আমি বললাম তো আমি কিছু জানি না, ছাড়ুন আমাকে, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ বাবা, হ্যাঁ, চিন্টু এবার ক্লাস 2-তে উঠে গেল। হ্যাঁ দাদা, একটা লোকাল কল করব। হ্যাঁ করো। হ্যালো, হ্যাঁ শোনো, আমি গরমের ছুটিতে বাড়ি চলে আসবো, ঠিক আছে? আরে টিকিটের কি আছে? আরে দেখতে পাচ্ছেন না, ফোনে কথা বলছি, পরে আসবেন। হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি। আচ্ছা শোনো, আমার সামনে একজন পালোয়ান দাঁড়িয়ে আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, কত হয়েছে দাদা? 1 টাকা। এই নিন। থ্যাংক ইউ। কি হয়েছে রে? হ্যাঁ, এই নিন করুন। আমি ফোন করতে আসিনি। আরে পিসিওতে ফোন করবেন না? আমরা সিআইডি জিজ্ঞাসাবাদ করব। সিআইডি? কি হয়েছে স্যার?
দেখুন দাদা, 2-3 দিন আগে কেউ এখান থেকে ফোন করেছিল। আর 2-3 দিন আগের কথা কি বলছেন? এখানে তো রোজই কত মানুষ ফোন করে। দেখো ভাই, কেসটা হলো এখানে কেউ 2-3 দিন ধরে লাগাতার ফোন করতে আসছে। 2-3 দিন ধরে? স্যার আমার তো এরকম কিছু মনে পড়ছে না। মনে কি করে থাকে না? এই পিসিও থেকেই সে ফোন করেছে বিগত 2-3 দিন ধরে, সকালে এবং সন্ধে। স্যার সকাল সন্ধে? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে পড়েছে ছিল সেই লোক? ও কোনো লোক নয় স্যার, ও একজন মহিলা। মহিলা? হ্যাঁ স্যার, ও একজন মহিলা যে রোজ 2-3 দিন ধরে এখান থেকে ফোন করে যাচ্ছে সকাল সন্ধে। আর কিছু মনে আছে ওই মহিলার ব্যাপারে? চিনতে পারবে ওনাকে? হ্যাঁ নিশ্চয়ই চিনতে পারবো স্যার। স্যার ওকে দেখে মনে হচ্ছিল ভীষণ চাপে আছে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার এই পিসিও থেকে একজন মহিলা ফোন করতেন। কি? আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। এই পিসিও লোকটা ওই মহিলাকে দেখেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। শোনো, তোমাকে আমাদের সাথে বিউরোতে যেতে হবে সেই মহিলাকে চিহ্নিত করার জন্য। ঠিক আছে স্যার। স্যার এই হলো ম্যাডাম রিমা। দয়া, ইনি তো... হ্যাঁ, প্রথম এত কিছু বুঝতে পারিনি তো। আমরা কোনো ভুল করে ফেললাম না তো? এবার তুমি জিজ্ঞেস করতে পারি না আমাকে এখানে কেন আনা হয়েছে? আপনি বিক্রমের নাম শুনেছেন? কে বিক্রম? কাজল, ওনার আঙুলের ছাপগুলো নিয়ে নাও। কিন্তু কেন? বিক্রমকে খুন করা হয়েছে। এই বিক্রমটা কে? আসুন। আসুন। ম্যাচ? আপনার আঙুলের ছাপ চাকুতে রয়েছে। বিক্রমকে খুন আপনিই করেছেন। আমি কাউকে খুন করিনি। স্যার, ইনি হলেন ওই পিসিওর মালিক। নমস্কার স্যার। নমস্কার। তোমার পিসিও থেকে যে ফোন করতো সে একজন মহিলা ছিল না? হ্যাঁ স্যার, মহিলা ছিলেন। আচ্ছা দেখো তো, ইনি কি সে? না স্যার, ইনি ওই মহিলা নন। কি? একটু ভালো করে দেখো আর তারপরে বলো। না স্যার, আমি ওই মহিলাকে দেখলে ঠিকই চিনতে পারবো। ইনি ওই মহিলা নন। দেখুন, আমি কারুর খুন করিনি। আমি কারুর খুন করতেই পারি না। আমি তো অন্ধ, আমি দেখতে পাই না। আমারও তাই মনে হচ্ছে। তুমি বরং স্কেচ বানাও ওই মহিলার। ইয়েস স্যার, চলুন। দেখুন মিস রিমা, আপনার ব্রেসলেট আমরা ওই লাশটার আশপাশ থেকে পেয়েছি। ওখানে ওটা কি করে গেল? হ্যাঁ, সেদিন রাত্রে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তো অনেক দেরি হয়ে গেছিল। তারপর আমি যখন পার্কিং এর দিকে যাচ্ছিলাম তখন কারোর সঙ্গে আমার হঠাৎ ধাক্কা লাগে। আমার পার্স আর ব্রেসলেটটা আশেপাশে কোথাও পড়ে গেছিল। যখন আমি সেটা খুঁজছিলাম তখন আমি বুঝতে পারলাম যে ওখানে কারোর একটা লাশ পড়েছিল আর আমার হাতটা ওই লাশের ছুরির ওপরে লাগে। আমি খুব ভয় পেয়ে যাই, ওখান থেকে পালিয়ে যাই আমি। আর সেই জন্যই আপনার আঙুলের ছাপ ওই ছুরিটাতে ছিল। হ্যাঁ। আপনি যখন ওই খুনির সঙ্গে ধাক্কা খেয়েছিলেন তখন আপনার কিছু মনে আছে? কোনো কিছু, যা কিছু আপনি অনুভব করেছিলেন? হ্যাঁ, ওর গা থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল। গন্ধ? কিরকম গন্ধ? মানে কি ধরনের গন্ধ বলতে পারবেন আপনি? হয়তো গ্রিসের। হ্যাঁ, গ্রিসের গন্ধ। গ্রিস? তাহলে হতে পারে যে এই খুনিটা কোনো মোটর মেকানিক হবে। সাধারণত এই ধরনের লোকেরা দিনরাত গ্রিসে হাত দিয়ে থাকে। মোটর মেকানিক কোনো মহিলা, এমনটা সাধারণত কমই হয়। হয়তো কোনো ফ্যাক্টরি ট্যাক্টরিতে কাজ করে। হতেও পারে। রিমাজি, আপনি একটু আগেই বলছিলেন যে আপনার মনে হচ্ছিল আপনার ঘরে কেউ ছিল। হ্যাঁ, আমার মনে তো হয়েছিল, কিন্তু ওখানে কেউ ছিল না। ঠিক আছে, আপনি
নিজের খেয়াল রাখবেন। আর উই আর রিয়েলি সরি আপনাকে তো কষ্ট দেওয়ার জন্য। কাজল, ওনাকে ওনার বাড়িতে ছেড়ে এসো। ইয়েস স্যার, আসুন, সাবধানে। খুবই অদ্ভুত বিষয়। পিসিওর লোকটা বলছিল যে ওই মহিলা সব সময় সকালে আর সন্ধ্যেবেলায় ফোন করতে আসতো। হতে পারে যে ও পিসিওরই আশেপাশে কোনো ফ্যাক্টরিতে কাজ করে, আর এই সকাল সন্ধে ওর কাজের শিফটের সঙ্গেই অ্যাডজাস্ট হয়। হতে পারে ওই পিসিওর আশপাশে যতগুলো ফ্যাক্টরি আছে সেখানে গিয়ে খোঁজ নেওয়া যেতে পারে, হয়তো সেখানেই কোথাও একটা কাজ করে। স্যার, ওই মহিলার স্কেচ তৈরি। আচ্ছা, তাহলে এই হলো সেই মহিলা। এই স্কেচটা নিয়ে গিয়ে খোঁজ নাও পিসিওর আশপাশে। এই মহিলা কে? হ্যালো, কে বলুন? কবে হলো? তুমি কে বলছো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সুষমা, হ্যাঁ কি হয়েছে? কে ফোন করেছিল? হাসপাতাল থেকে ফোন ছিল, মার খুব শরীর খারাপ, আমি যাব। আচ্ছা, নিশ্চয়ই, এক মিনিট। এই কিছু টাকা তুমি রেখে দাও। থ্যাংক ইউ দিদিমণি, ধন্যবাদ দিদিমণি, অসংখ্য ধন্যবাদ। এত লোক এখানে কাজ করে কিন্তু কেউ এই মহিলাটাকে চিনতে পারলো না, বড় অদ্ভুত ব্যাপার। অদ্ভুত বিষয় তো বটেই। আচ্ছা, এমনটা নয় তো যে আমরা কিছু ভুল ভাবছি? কি? এ হয়তো সত্যিই কোনো ফ্যাক্টরিতে কাজ করে না, কিন্তু মোটর মেকানিক। অভিজিৎ, ও যদি মোটর মেকানিক হয়েই থাকে তো আশেপাশের বাচ্চারা তো অন্তত চিনবে ওকে, কিন্তু এখানে তো কেউ ওকে চেনেই না। ঠিক আছে, এই যে শেষ ফ্যাক্টরিটা বাকি আছে, ওখানে গিয়েই দেখি চলো। শেষ হলো তো কি হয়েছে, চান্স তো আছে, দেখা যাক। এই শোনো। হ্যাঁ স্যার, বলুন। ম্যানেজার কোথায়? আমরা সিআইডি থেকে আসছি। ও, সিআইডি? হ্যাঁ। সোজা ভেতরে চলে যান, ওখানেই আছে। সামনে? হ্যাঁ। তোমাদের ম্যানেজার সাহেব কোথায়? উনি ওই ভেতরে আছেন। কতবার বলেছি প্রতি আধ ঘন্টা পর পর তুমি এটাকে পরিষ্কার করবে, করো ঠিক করে। ম্যানেজার সাহেব। ইয়েস, কারা আপনারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? আর ফ্যাক্টরির ভিতরে? আপনি একটু এই স্কেচটা দেখুন। এই মহিলা আপনার এখানে কাজ করে? কি হয়েছে স্যার? কি করেছেন ইনি? একটা খুন হয়েছে, সেই সূত্র ধরেই আমরা একে খুঁজছি। ইনি? হ্যাঁ, ইনি। চেনেন আপনি একে? হ্যাঁ, এই ফ্যাক্টরিতেই কাজ করে, এখানেই কাজ করে। হ্যাঁ, নাম কি এর? শান্তি। শান্তি? হ্যাঁ স্যার, উনি এখানে মেশিন ঝাড়পোছ করে স্যার। তার মানে মেশিনের গা থেকে গ্রিস পরিষ্কার করে? হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। ওকে, সেই জন্য ওই মহিলার শরীর থেকে গ্রিজের স্মেল আসছিল। একটু ওই শান্তিকে ডাকো তো, কুইক। কিন্তু স্যার উনি এখন এই মুহূর্তে ফ্যাক্টরিতে নেই স্যার। হ্যাঁ?
কেন? কোথায় গেছে? হাফ ডে ছুটি নিয়ে কোথাও গিয়েছে স্যার। কোথায় কোথায় গেছে? জানি না স্যার, কিছু বলে যায়নি আমায়। হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন? কি 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 বলছেন? হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। ওই পিসিওয়ালা ফোন করেছিল, ওই শান্তি এখনই নাকি ওই পিসিও থেকে ফোন করেছে। কাকে ফোন করতে পারে ও? তা কি করে জানবো কাকে ফোন করছিল? রিমা? রিমা? নিশ্চয়ই রিমাকে ও ফোন করেছে ওখান থেকে। এখনই রিমাকে একটা ফোন করে দেখি। হ্যালো রিমা, আমি সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ বলছি। আপনি? হ্যাঁ, আপনি আপনি বাড়িতেই আছেন তো? হ্যাঁ, আমি তো বাড়িতেই আছি। ওকে, আর আপনার মেইড সুষমা কোথায়? সুষমা, ওর বাড়ি থেকে ফোন এসেছিল, ওর মায়ের শরীরটা খুবই খারাপ, তাই ও হসপিটালেই চলে গেছে। হসপিটালে চলে গেছে আর আপনি একা আছেন? কিন্তু কি হয়েছে? আপনি আপনি একটা কাজ করুন, সমস্ত দরজা জানলা সব বন্ধ করে দিন। আপনি কাউকে ভিতর আসতে দেবেন না। কিন্তু হ্যালো, কে? মনে হয় ঘরে কেউ এসেছে। সুষমা, তুমি ফিরে এসেছো নাকি? হ্যালো, তুমি সেই না যার সাথে আমার ধাক্কা লেগেছিল? হ্যাঁ, আর ওই ভুলটাই শুধরোতে এলাম। কিছু কথা হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো। অন্ধ ভেবে ছেড়ে দিয়েছিলাম, তুই তো পিছনেই পড়ে গেলি। তোর মুখ তো বন্ধ করতেই হবে, আজ তো তোকে মরতেই হবে। তুই ভেবেছিসটা কি? হ্যাঁ, চল আমার সাথে, চল চল, তোকে দেখাচ্ছি মজা। চল 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 চল, সোজা চল। মাই গড, দ্যাট মনে হচ্ছে শান্তি রিমার বাড়িতে চলে এসেছে। ওকে ওখান থেকে নিয়ে কোথাও চলে গেছে। আরে কোথায় নিয়ে গেছে ওকে? কি জানি কোথায় চলে গেছে। আমরা যতক্ষণে পৌঁছবো ততক্ষণে রিমাকে নিয়ে কোথায় চলে যাবে কে জানে। ম্যানেজার বাবু, এই শান্তির ব্যাপারে আর কি কি জানেন আপনি? স্যার, উনি প্রায়ই ছুটি নিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে জেলে যেতেন। জেলে? হ্যাঁ স্যার, একটা ব্যাংক রবারির কেসে ওনার জেল হয়ে গিয়েছিল। রবারির কেসে? কি নাম ওর স্বামীর? ওই কেতন। কেতন? কেতন তো ওই না যার ব্যাংক রবারি কেসে বিক্রমের সঙ্গে শাস্তি হয়েছিল? হ্যাঁ। এবার এই কেতনকে ধরতে হবে, ওই একমাত্র বলতে পারবে শান্তি রিমাকে নিয়ে কোথায় গেছে। জেলা সাহেব, কোথায় আছে কেতন? আরে আপনারা আবার এসেছেন, কি ব্যাপার? আগে কেতনকে ডেকে পাঠান, কুইক। কেতনকে নিয়ে এসো। কি হয়েছে স্যার? এক্ষুনি জানতে পারবেন। আপনারা? কেতন, শান্তি কোথায় নিয়ে গেছে রিমাকে? শান্তি? কে শান্তি? আমি কোনো শান্তি ফান্তিকে চিনি না। এই নাটক বন্ধ কর তুই। আমরা সবকিছু জেনে গেছি। শান্তি তোর স্ত্রী না? হ্যাঁ, তো তোর ওয়াইফ শান্তি রিমাকে কোথায় নিয়ে গেছে? রিমা আবার কে? কোনো হিরোইন নাকি? আচ্ছা, তুই ভালোই ভালোই বলবি নাকি তোর সব হিরোগিরি বের করবো এক্ষুনি এখানে? হ্যাঁ, শুনতে চাও তো? তাহলে শোনো, রিমার জন্যই আজকে আমার শান্তি বিপদে পড়েছে। রিমার জন্য, সেই জন্য ওর শাস্তি হওয়াই উচিত। যদি রিমার কিছু হয় বা রিমা মারা যায় তাহলে তোর শান্তিও বাঁচবে না, বুঝেছিস? তাহলে আমি বুঝে নেবো আমার স্ত্রী শান্তি অমর হয়ে গেছে। ও, তাহলে সোজা কথাই হবে না তোর। এটা কি করছেন স্যার? ছেড়ে দিন স্যার। স্যার আপনি এটা করতে পারেন না স্যার। স্যার ওকে ছেড়ে দিন স্যার। স্যার আমি বলছি ওকে ছেড়ে দিন স্যার। তুই সারা জীবনের স্যার, আপনি এটা করতে পারেন না, স্যার। বলছি আমাকে নিচে নামাও স্যার। আগে মুখ খোল। আমার স্ত্রী শান্তি রিমাকে নিয়ে গোরেগাঁও পাহাড়ে গেছে স্যার। চলো অভিজিৎকে ফোন করে দাও, কুইক। আমি তো তোমাকে চিনিও না।
আমাকে কেন মারতে চাও? চিনিসই না, আর আমাকে ফাঁসাতে যাচ্ছিলিস? সিআইডি কে সাহায্য করতে যাচ্ছিলিস তুই? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিছু একটা করতেই হবে স্যার, তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ স্যার, এখান দিয়ে বাঁদিকে ঘুরে যাই, তাড়াতাড়ি পৌঁছবো। ভেবেছিলাম তুই দুর্বল, কিন্তু তুই তো খুব চালাক রে। দেখো, তুমি খুন করেছো, তুমি কিন্তু বাঁচতে পারবে না, সিআইডি ঠিক তোমায় খুঁজে নেবে। আরে মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই ভক ভক করে যাচ্ছিস? আমি তো ভুলে গেছিলাম তুই অন্ধ, তুই তো দেখতেই পাস না, মৃত্যুকে কিভাবে দেখবি তুই? চল, আমি তোকে মেরেই দিচ্ছি, কেউ জানতে পারবে না। আমরা পৌঁছানো অবধি রিমা যেন ঠিকঠাক থাকে। এদিকে তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? প্লিজ আমায় যেতে দাও, কেউ বাঁচাও। দেখতে তো পাবি না এই দুনিয়াটাকে, অন্তত উপলব্ধি তো করে নে। প্লিজ আমাকে যেতে দাও। আমাদের পৌঁছানোর আগেই না কিছু হয়ে যায় ওর। জলদি দয়া, জলদি। চল চিৎকার কর একবার লাস্ট। কিভাবে? আমাকে বাঁচাও, প্লিজ আমাকে যেতে দাও। শর্টকাট রাস্তা ধরতে হবে। সামনে থেকে বাঁদিকে তো। কেউ আমাকে বাঁচাও। ব্যাস শান্তি, তোমার খেলা শেষ হয়ে গেছে। কেউ এগোবে না কিন্তু, না হলে আমি একে নিচে ফেলে দেবো, সত্যি ফেলে দেবো কিন্তু একে নিচে। ছেড়ে দে ওকে, তুই পালাতে পারবি না। না, কেউ এগিয়ে আসবেন না, না হলে একে নিচে ফেলে দেবো। দেখো, তোমার জন্য এটাই ভালো, চুপচাপ সারেন্ডার করে দাও। সত্যি কিন্তু আমি একে নিচে ফেলে দেবো, আমি কিন্তু একে ফেলে দেবো, সত্যি কথা বলছি। এই এদিকে আয়। তুমি ঠিক আছো? আমরা এসে গেছি। ব্যাস, শো খতম। এবার চলো তোমার শ্বশুর বাড়ি। আমি কোথাও যাব না, শ্বশুর শাশুড়ি কেউ নেই আমার, আমি কোথাও যাব না। আমরা আছি না, চল চল। আমি কোথাও যাব না, আমি বলে দিলাম তো। যাবি না? না যাবি না তুই? না, শ্বশুর বাড়ির তরফ থেকে গিফট আনে। বিক্রম আমার স্বামীকে ঠকিয়েছিল, তারই প্রতিশোধ নিলাম আমি। বিক্রম ঠকিয়েছিল? হ্যাঁ। কিভাবে ঠকিয়েছিল? আমার স্বামী, কেতন আর ওর বন্ধুরা, সূর্য, সন্দীপ, বিক্রম, এরা সবাই মিলে ব্যাংক লুট করেছিল। আচ্ছা, তাহলে এই চক্কর, ব্যাংকের থেকে লুট করা টাকার জন্য এই খুন হয়েছে। হ্যাঁ, ধরা পড়ার আগে বিক্রম কোথাও টাকাগুলোকে লুকিয়ে দিয়েছিল। কেতন আর বাকি দুজন যখন টাকা চাইলো তখন ও ওদেরকে পরিষ্কার দেব না বলে দিয়েছিল, একা একা সবকিছু হজম করবে ভেবেছিল। সেই জন্যই জেলের মধ্যে ও বিক্রমকে মেরেছিল। হ্যাঁ, বিক্রম বাইরে বেরোতে আমি ওর কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু ও আমাকে দেব না বলল। আমি আর আমার বাচ্চারা না খেতে পেয়ে মরছিলাম স্যার, আর কি করতাম। আমি আর আমার স্বামী মিলে বিক্রমকে খুন করার প্ল্যান করলাম, আর ওটাকে পূরণও করলাম, কিন্তু কিন্তু জানি না এ কোথা থেকে চলে এলো। বিক্রমের খুন করার পরে আমি যখন ওখান থেকে পালাতে যাচ্ছিলাম তখন ওর সাথে আমার ধাক্কা লাগে, আমি ঘাবড়ে গেছিলাম। এ আবার সবকিছু বলে দেবে না তো সবাইকে। আমি যেই ওর গলাটা টিপতে যাচ্ছিলাম তখনই আমি জানতে পারলাম যে এ দেখতে পায় না। আমার মনে হলো এই অন্ধটা আমার কি করবে, তাই জন্যই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। লাশ,
অন্ধ ভেবে ছেড়ে দিয়েছিলাম, এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। সে রাতে তুই রিমার বাড়িতেও গিয়েছিলি না ওকে মেরে ফেলার জন্যে? হ্যাঁ, কিন্তু ওর বাড়িতে ওর চাকর ছিল, তাই সেদিন আমি কিচ্ছু করতে পারিনি। খুন করে কোনো সমস্যার সমাধান হয় না, এর জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে।